আমার নাম মমতা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প বলবো যা আমার বুকের ভেতর পুড়ে থাকা আগুনকে হয়তো কিছুটা শান্ত করবে। হয়তো অনেকেই আমাকে ঘৃণা করবে, আমার নাম শুনলেই মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আমি চাই না কেউ আমার মতো একই ভুল করুক। আমার জীবনের গল্প ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে চোখের জল আর ভাঙা স্বপ্নে। আমি গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মেছি। আমি দেখতে বেশ ভালোই। আমার বয়স ২৩ বছর, আর আমার ডাবগুলো তখন বেশ মাঝারি আকারের গোল গোল। কেউ এখনো পর্যন্ত হাত দেয়নি, আর আমার খেলার মাঠে কেউ এখনো পর্যন্ত খেলতে নামেনি। তো যাই হোক, আমাদের ছোট্ট ঘরে ছিল বাবা, মা, আমি আর আমার বড় ভাই আরমান। আমাদের জীবনে টাকার অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। ভাই ছিল আমার অভিভাবক, আমার বন্ধু, আমার ছায়া। আমি পড়াশোনার জন্য স্কুলে যেতে চাইলে সে হাত ধরে আমাকে নিয়ে যেত। আমি কাঁদলে সে আমাকে কোলে তুলে নিত, আমি হাসলে সে হেসে উঠত। সে সবসময় বলতো, মমতা, আমি তোমার পাশে থাকব সারা জীবন, তোমাকে কখনো একা হতে দেব না। সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, যে সময় আমি জানতাম না ভালোবাসারও এক নিষিদ্ধ দিক আছে। সময়ের সাথে সাথে আমরা বড় হতে লাগলাম। আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন আসছে। ভাইয়ের চোখে আমি এমন এক দৃষ্টি দেখতে পেতাম যা আগের থেকে আলাদা। সে আমাকে আগের থেকে বেশি খেয়াল রাখতে শুরু করল। আমিও নিজে অনুভব করতে লাগলাম কিছু অজানা টান, যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিত। প্রথমে আমি এটাকে অবহেলা করেছিলাম, ভাবতাম হয়তো এটা কেবলই আমার কল্পনা, কিন্তু ধীরে ধীরে সেই অনুভূতি আমাকে ভেতর থেকে গ্রাস করতে লাগল। শুরু হলো সেই রাত। বন্ধুরা, এবার গল্পটা খুব ইমোশনাল হতে চলেছে। পুরোটা দেখার অনুরোধ রইল একেবারে শেষ পর্যন্ত। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন আমাদের ভাই বোনের চটি ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল ঘটনার দিকে আমরা এগিয়ে যাই। এক রাতে, জীবনের সেই রাত যা আমার সবকিছু শেষ করে দিল। বাড়ির সবাই বাইরে ছিল, বাবা মা। সেদিন কেবল আমি আর ভাই ঘরে ছিলাম। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমরা বসে গল্প করছিলাম। হঠাৎ আমাদের চোখে চোখ পড়ে গেল। সেই মুহূর্তে যেন সময় থেমে গেছিল। আমরা দুজনেই অনুভব করলাম কিছু যা কখনো হওয়া উচিত হয়নি। সেই রাতে আমার নিজের ভাই সবকিছু ভুলে গেল যে আমি তার ছোট বোন। বজ্র কম চমকানোর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরল, আমিও ভয়ে ভাইকে জড়িয়ে ধরলাম। সাথে সাথেই আমাদের দুজনের অন্য একটা অনুভূতি হতে লাগলো। সেই রাতেই ভাই আমার জমিতে চাষ করতে লাগলো। আমারও খুব ভালো লাগলো তখন। জীবনেই প্রথমবার আমার জমিতে চাষ চলছে। খুব ভালো লাগলো সেই রাতটা। আমরা এমন একটি পথে হাঁটলাম যেখান থেকে আর ফেরার উপায় ছিল না। আমরা বুঝতে পারিনি কত বড় এক ভুলের দিকে যাচ্ছি। তারপর থেকেই শুরু হলো গোপন সম্পর্কের জীবন। আমাদের প্রায় রাত্রেই চলত এই গোপন রঙ্গলীলার খেলা। আমরা বাইরে সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভয়ে কাঁপতাম যেন কেউ আমাদের সত্যিটা জেনে না ফেলে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কেউ কখনো আমাদের গোপন জানবে না। এইভাবে আমাদের অনেক দিন ধরেই চলে। আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারতাম না। গভীর প্রেমে জড়িয়ে গিয়েছিলাম তখন আমি আর আমার ভাই। কিন্তু ভাগ্য সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। একদিন আমাদের সেই গোপন ভেঙে গেল। আমার মাসি হঠাৎ আমাদের দেখে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার বুকের ভেতর পৃথিবীটা ভেঙে পড়ছে। পরিবারের সবাই চিৎকার করছে, বাবা রাগে কাঁপছেন, মা কান্নায় ভেঙে পড়েছেন। গ্রামবাসীরা বাড়ির বাইরে জড়ো হয়েছে। বাবা আমাকে এমনভাবে চিৎকার করে বলল যে আমি জীবনে কখনো ভুলব না। সে বলেছিল, মমতা, তুমি আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিলে, তুমি আমার মেয়ে নও। আমি মনে করেছিলাম আমার পৃথিবী শেষ হয়ে গেছে। আমি মরতে চেয়েছিলাম, আমি আর বাঁচতে চাইনি।
আমার চোখের সামনে ভাইও মাথা নিচু করে কাঁদছিল। পরিণতি, একে অপরের থেকে আলাদা হওয়া। তারপর আমাদের আলাদা করে দেওয়া হলো। ভাইকে অন্য গ্রামে পাঠানো হলো আর আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হলো। আমরা একে অপরকে শেষবারের মতো দেখেছিলাম, চোখে অশ্রু, ঠোঁটে কোনো কথা নেই। সেই দিন আমি বুঝলাম, কিছু ভালোবাসা কখনো পূর্ণ হয় না, কিছু সম্পর্ক জন্ম থেকেই অভিশপ্ত। আজ আমি এই গল্পটি বলছি যাতে কেউ আমার মতো একই ভুল না করে। ভালোবাসা যতই গভীর হোক, যদি সেটি ভুল জায়গায় জন্ম নেয়, তার পরিণতি কেবল কষ্ট, অনুশোচনা আর অন্ধকার। আমার জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু যদি একজন মানুষও আমার গল্প থেকে শিক্ষা নেয়, তাহলেই হয়তো আমার কষ্টের কিছুটা মূল্য থাকবে। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।